ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 এর ভোট গ্রহণ দেশের বিভিন্ন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। সারা দেশে 299টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটলেও মোটামুটিভাবে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু ছিল। প্রধান রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। ভোটারদের মধ্যে বিশেষ করে নারী ও তরুণদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের ভোট ব্যাপকভাবে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিবিসি, দ্য গার্ডিয়ান, আল জাজিরা, দ্য হিন্দু এবং নিউ ইয়র্ক টাইমস লাইভ ব্লগ ও প্রতিবেদনের মাধ্যমে নির্বাচনকে নজরে এনেছে। রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশের প্রথম নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ভোটকে যুগান্তকারী উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ এবং স্বৈরাচারী শাসনের পর এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 12 কোটির বেশি মানুষ ভোট দিয়েছে। অনেক ভোটার এটিকে দুর্নীতি ও স্বৈরাচার মোকাবেলায় গণতান্ত্রিক পথ হিসেবে দেখছেন। দ্য গার্ডিয়ান লিখেছে, নির্বাসিত অবস্থায় থাকা বিএনপির তারেক রহমান দেশে ফিরে পরিচ্ছন্ন রাজনীতির যুগ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, ভোট কেবল সরকার গঠন নয়, সংবিধান সংশোধন ও গণভোটের ভবিষ্যতের দিকেও প্রভাব ফেলবে। পাকিস্তানের জিও নিউজ ও ভারতের দ্য হিন্দু নির্বাচনের সময় ভোট কেন্দ্রে দীর্ঘ সারি, ভোটদানের উৎসাহ এবং কিছু বিচ্ছিন্ন সহিংসতার বিষয় তুলে ধরেছে। বিশ্ব গণমাধ্যমে ভোটকে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নতুন নেতৃত্বের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে প্রচার করা হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের জন্য এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা, যেখানে জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।